সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এ কিংবা সেমিস্টার 6-এ পড়ছো, অনার্স কিংবা এমডিসি কোর্সে পড়ছো, এবং তোমাদের ইতিহাস রয়েছে। যারা সেমিস্টার 4-এ হিস্ট্রি অনার্সে পড়ছো, তোমাদের ডিএসসিসি 7 যে পেপারটা রয়েছে, অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526, এবং যারা সেমিস্টার 4-এ পড়ছো, তোমাদের ইতিহাসে সিসি 5 যে পেপারটা রয়েছে, অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526, এবং যারা সেমিস্টার 6-এ এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের মাইনরে হিস্ট্রি রয়েছে, তোমাদের MN 5 যে পেপারটা রয়েছে সেমিস্টার 6-এর, এটারও পেপারের নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526। এই পেপার থেকে তোমাদের দুটো গুরুত্বপূর্ণ মান 5-এর উত্তর দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন তোমাদের, প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো, কিংবা প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য লেখো, বা প্রথম পানিপথের যুদ্ধের ফলাফল লেখো। মান 5-এর তোমাদের এই সিসি 5 থেকে বা MN 5 থেকে বা ডিএসসিসি 7 থেকে তোমাদের দুটো মান 5-এর টিকা দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং উত্তরটা তোমরা ভালো করে খাতায় লিখে নাও। প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব কিংবা তাৎপর্য বা ফলাফল আলোচনা করো। এরপরে তোমাদের মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ কী ছিল, এবং এই রাজধানী পরিবর্তনের সিদ্ধান্তটা শেষ পর্যন্ত কেন ব্যর্থ হয়েছিল আলোচনা করো। এই উত্তরটা তোমাদেরকে দেব মান 5-এর। প্রথমেই তোমাদের এই সিসি 5 থেকে ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি, যেমন ইকতা প্রথার বিবর্তন আলোচনা করো, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী ছিল, আলাউদ্দিন খলজির সংস্কারগুলি আলোচনা করো, খলজি বিপ্লব কি এর তাৎপর্য বা গুরুত্ব লেখো, সুলতান রাজিয়ার পতনের কারণ কী ছিল, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীগুলি আলোচনা করো, আলাউদ্দিন খলজির সংস্কারগুলি আলোচনা করো, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো, খারাজ, জাকাত, খামোশ এবং জিজিয়া এগুলোর মধ্যে পার্থক্য লেখো বা এর অর্থ কী। তোমাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি, তোমাদের যে প্রশ্নগুলো বললাম এর উত্তর কিন্তু আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি, এবং আরও বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর কন্টিনিউ চ্যানেলে আপলোড হবে। তোমরা অবশ্যই ফলো রেখো, তাহলে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো চ্যানেল থেকেই পেয়ে যাবে। এবারে তোমাদের মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ এবং শেষ পর্যন্ত এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল আলোচনা করো। সবাইকে নমস্কার।